তিনি ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর, ইসাক আলাইসাল্লামের পুত্র, একজন নবী, একজন পিতা আর একজন ধৈর্যের প্রতীক। তিনি হযরত ইয়াকুব আলাইসাল্লাম, যার জীবনের প্রতিটি অধ্যায় আছে পরীক্ষা, ত্যাগ, ভালোবাসা এবং রহমতের এক অপূর্ব সম্মিলন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এপিসোডে থাকছে হযরত ইয়াকুব আলাইসাল্লামের জীবনী। তার পুরো জীবনীর সংক্ষিপ্ত বিবরণ জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। শুরু করি বিস্তারিত। এক পিতা তার প্রিয় সন্তানকে হারিয়ে ফেলেন, কিন্তু হারিয়ে ফেলেন না আল্লাহর প্রতি ভালোবাসা। হযরত ইয়াকুব আলাইসাল্লাম এর জন্ম হয়েছিল পবিত্র ভূমি কেনানে। তিনি ছিলেন হযরত ইসাক আলাইসাল্লামের পুত্র এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নাতি। কুরআনে তার নাম এসেছে ইসরায়েল নামে, যার অর্থ আল্লাহর বান্দা। একদিন হযরত ইয়াকুব আলাইসাল্লামের মা রিবেকা তাকে তার মামার কাছে পাঠান হারানো শহরে। সেখানেই তিনি বিবাহ করেন লায়া ও পরে রাহেলকে। এই দুই স্ত্রীর মাধ্যমেই তিনি 12 পুত্র লাভ করেন। তাদেরকে বলা হয় বনি ইসরায়েলের গোত্রপ্রধান। হযরত ইয়াকুব আলাইসাল্লামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইউসুফ আলাইসাল্লামের হারিয়ে যাওয়া। তার ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইসাল্লামকে কেনান থেকে দূরে একটি কূপে ফেলে দিয়ে আসে, কিন্তু পিতা ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখেন। তিনি এতটাই কাঁদতেন যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তবু মুখে থাকত শুধু এই দোয়া, সবরুন জামিল, অর্থাৎ সুন্দর ধৈর্য। চোখ হারিয়ে গেছেন, কিন্তু হারাননি বিশ্বাস। এমনই ছিলেন ইয়াকুব আলাইসাল্লাম। আল্লাহ অবশেষে ধৈর্যের প্রতিদান দেন। মিশরের বাদশাহ হয়ে যাওয়া ইউসুফ আলাইসাল্লাম নিজে পিতাকে ডেকে আনেন। দীর্ঘদিন পর চোখ মেলে ওঠে পুত্রের মুখ দেখে। পরিবার হয় একত্রিত। আল্লাহর কুদরত ও মেহেরবানির এক অদ্বিতীয় দৃষ্টান্তে স্থাপিত হয়। ইয়াকুব আলাইসাল্লামের জীবনের মূল বার্তা হল ধৈর্য, তাওয়াক্কুল, পিতৃত্বের দায়িত্ব এবং দুঃখেও আল্লাহর রহমতের প্রত্যাশা। তিনি তার সন্তানদের সর্বদা উপদেশ দিতেন আল্লাহর সাথে কাউকে শরিক না করতে, এবং মৃত্যুর পূর্বেও সন্তানদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কার ইবাদত করবে? হযরত ইয়াকুব আলাইসাল্লাম ইন্তেকালের আগে ওয়াসিয়াত করেছিলেন তাকে যেন তার পিতামহ হযরত ইব্রাহিম আলাইসাল্লামের পাশে দাফন করা হয়। এই নির্দেশনা মেনে তাকে হেব্রনে দাফন করা হয়। আজকের এই যুগে যখন মানুষ সামান্য কষ্টেও আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করে, তখন ইয়াকুব আলাইসাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসো, ধৈর্য ধারণ করো এবং পরিণামে দেখো কিভাবে তিনি নিজ হাতে তুলে আনেন তোমার হারানো স্বপ্নগুলো। সুপ্রিয় দর্শক, যদি এই ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামী ইতিহাস ও নবীদের জীবন নিয়ে এমন আরও গভীর গবেষণা ভিত্তিক ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইয়াকুব আলাইসাল্লামের মতো ধৈর্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।